হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমরা জিরো পয়েন্টের দিকে রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছ আকাশ, মেঘ এবং বরফ পড়ছে। ওই যে লম্বা করে যেটা দেখতে পাচ্ছ, এটা বরফ পড়ছে, খুব সুন্দর লাগছে। আর চারিদিকে গাছপালা, গাছের দিকে সেন্টটা মানে কী বলবো, বলে বোঝাতে পারবো না, অপ্রতিম এই সেন্টটা। আর যেতে যেতে একটু মাস্তি করেছি কন্টিনিউয়াসলি, এটা প্রত্যেক দিন বলছি। আর রাস্তাগুলো একটু একটু খারাপ রয়েছে। আর দুপাশে গাছগুলো দেখতে পাচ্ছ কীভাবে দাঁড়িয়ে আছে পাথরের ওপর, আর কোনো কিছু নেই। আর জল সবসময় তো যাচ্ছেই যাচ্ছেই যাচ্ছেই, মানে জলের কোনো শেষ নেই। আর আমরা মানে যে জায়গাটাকে যাচ্ছি জিরো পয়েন্ট, সেইখানে শুনেছি যে নিঃশ্বাস হতে একটু প্রবলেম হয়। তো দেখা যাক আমাদের, যেহেতু আমরা গ্রামের ছেলে, তো আমাদের শরীরটা কতটা মজবুত থাকে। একটা জায়গায় যেখানে অক্সিজেন খুব কম পরিমাণ থাকে, শ্বাস নিতে খুব কষ্ট হয়, সেই জায়গাকে আমরা যাচ্ছি। নিজেকে এক্সপ্লোর করব, নিজেকে দেখাবো যে হ্যাঁ আমি পারি, ঠিক আছে। কারণ সেইখানে অনেকে বাচ্চার প্রবলেম হয়েছে, আমি দেখেছি, খবরেও দেখেছি, ঠিক আছে, যে জিরো পয়েন্টটা এমনটাই মানে ভয় টাইপের। তো যাই হোক, গ্রামের ছেলে বস, কোনো চিন্তা নেই, এসবগুলো আমাদের কাছে কোনো ম্যাটার করে না। কারণ আমরা নিজে যতক্ষণ না সেইখানে না এক্সপ্লোর করছি নিজেকে, ততক্ষণ বলে বোঝাতে পারবো না। বাকি দেখতে পাচ্ছ পাহাড়ি গাই, পাহাড়ি গাই চরম দেখতে, খুব সুন্দর। কিছু কিছু রাস্তায় ভালো রকম দৃশ্য দেখতে পাচ্ছি। এইখানে কিছু দেখতে পাবে, কিছু ঘোড়া, পাহাড়ি ঘোড়া দেখতে পাচ্ছ, পাহাড়ি ঘোড়া একদম দল বল নিয়ে যাচ্ছে। দেখতে থাকো, পাহাড়ি একদম, পাহাড়িতে কী হয় যে লোম এদের প্রচুর পরিমাণ থাকে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কোথাও ঘর বাড়ি কোথাও কিছু নেই এখানে। এখানে মোটামুটি এদের কাছ থেকে বাড়ির দূরত্ব মোটামুটি 200 কিলোমিটার, 150 কিলোমিটার,